মায়েরা হচ্ছে মানুষ তৈরির একটি ফ্যাক্টরি, একটি কারখানা। পৃথিবীর যত মানুষ এসেছে আমরা সকল মানুষ কোনো না কোনো মায়ের গর্ভ থেকে এসেছি, ঠিক কিনা বলেন? একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া ব্যতীত সমস্ত মানুষ কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আমরা এসেছি। এই জন্য আমি আজকে পয়েন্টটা নিয়েছি আমার মা বোনদের জন্য। মা বোনদের কলিজার ভিতরে যদি মওতের ভয়, কবরের ভয় ঢুকে যায়, যেরকম ভয় করেছিলেন নবীজির সবচাইতে কাছের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে কয়টা জিনিস চেয়েছিলেন বলেন তো বাবা? আর একটু জোরে বলেন, কয়টা জিনিস চেয়েছিলেন? একটু হাজিরিন, আমার নবীজি যখন নবুয়তি পেলেন, আমার নবীজি যখন ওই হেরা পর্বতের গুহায় আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, হে রাসূল আপনাকে আমি নবুয়তি দান করলাম, আমার রাসূলের উপর সর্বপ্রথম কোরআনের 5টি আয়াত নাজিল হয়েছিল। আমরা কি বলতে পারবো সেই সূরাটির নাম কি? সূরাতুল আলাক। সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত আমার নবীজির উপরে যখন জিবরাইল আমিন নিয়ে আসলেন, জিবরাইল আমিন এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল আপনি পড়েন। আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আমিন আমার রসুলকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরলেন এবং ছেড়ে দিয়ে বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়েন। আমার রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না জিবরাইল। এমনি করে 3 বার আমার নবীজিকে জিবরাইল আমিন ধরলেন। তৃতীয়বারে আল্লাহর রাসূল যখন বললেন, হে জিবরাইল আমি কি পড়ব? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীজির উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীজি হেরা পর্বতের গুহা থেকে ওহী নিয়ে আসলেন। সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরার ঘরের ভিতর আসলেন। এসে আমার নবীজি হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, জাম্মালুনি জাম্মালুনি, এ খাদিজা আমার শরীরের মধ্যে জ্বর অনুভব হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনো দুষ্ট জিন কোনো অনিষ্ট করতে পারে না, আপনাকে কোনো শয়তান আপনার ক্ষতি করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। কারণ হলো আপনি বিধবাদেরকে আশ্রয় দেন আর এতিমদের আপনি ভরণ পোষণ করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ঘরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সাধারণ কোনো মানুষ নয়। কারণ এই যতদিন হলো আপনার সংসার আমি করতেছে, প্রায় 15টা বছর হলো আপনার সংসার আমি করতেছে, একটা দিনের জন্য আপনি কোনো দিন কোনো মানুষকে কষ্ট দেন নাই। এই জন্য কোনো দুষ্ট শয়তান জিন শয়তান আপনাকে কষ্ট আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বললেন, খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা আয়াত নাযিল করেছেন, 5টা আয়াত আমাকে দিয়েছেন। এইবার খাদিজা তুমি কি বলো, তোমার কি মতামত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 15টা বছর যাবত আপনাকে দেখতেছি, শুরু থেকে নিয়ে আমার মনের মধ্যে একটা ধারণা ছিল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ কোনো মানুষ হবেন না, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আপনাকে বানিয়েছেন। এই জন্য আপনি যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীজি কোরআনের এই দাওয়াত দিন সর্বপ্রথম আল্লাহর নবীর
নবী সবচাইতে কাছের বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা গ্রহণ করলেন। হযরত আলী ছোট্ট মানুষ নবীজির কালেমা গ্রহণ করলেন। এমনি করে ওই মক্কার জমিনে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ এবং আচরণ দেখে সমস্ত মানুষগুলি যখন নবীজির কালেমা যখন গ্রহণ করা শুরু করে দিল, ওই মক্কার জমিনের সবচাইতে বড় কাফের আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীজির বিরোধিতা করা শুরু করে দিল। বলেন তো আমার নবীর মক্কার জমিনে দুশমন ছিল কি ছিল না? ছিল। আমার নবীজির 40টা বছর পর্যন্ত আমার নবীর কোনো দুশমন ছিল না, কোনো শত্রু ছিল না। এমনি ভাবে আল্লাহর রাসূলকে কাফের বেঈমানরা পর্যন্ত আল আমিন অতি বিশ্বাসী নাম ধরে ডাকতো। আমার নবীজি যখন আল্লাহর ওহী পাওয়ার পরে তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, ওই কাফের বেঈমানদের মুখ থেকে বের হলো, মুহাম্মদ আর ভালো মানুষ নাই, নিঃসন্দেহে মুহাম্মদ পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানদের জবাবে বলে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো, আমার রাসূল আমার হাবিবকে তোমরা পাগল বলতেছো। আমার রাসূল তো পাগল নয়, বরং আমার রাসূলকে যারা পাগল বলে গালি দিবে ওই মানুষগুলো ওই কাফের গুলি 1 নম্বরের পাগল। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে ওই মক্কার জমিনে মানুষের দ্বারে দ্বারে বারে বারে যখন যাইতেছিলেন, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীকে এত কষ্ট দিচ্ছিল। আমার নবীজি সবচাইতে কষ্ট পেয়েছেন ওই মক্কার জমিনে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, নবীজি আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াতগুলি মানুষের মাঝে আপনি পৌঁছায় দেন। আমার নবীজি 3টা বছর ওই মক্কার জমিনে অতি কষ্ট করে আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আমার নবীজি আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি হইতেছিলেন, এমন একটা সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এসে নবীজি দাঁড়িয়ে গেলেন। এমন সময় হযরতে খাদিজা ঠাস করে দরজাটা খুলে দিলেন। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, খাদিজা আমি তোমাকে সালাম দেই নাই, তোমার নাম ধরে ডাকাডাকি করি নাই। খাদিজা তুমি কেমনে বুঝতে পারলে আমি নবী মুহাম্মদ তোমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে? হযরতে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে শুধু আপনার বন্ধু নাই, আপনার কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই মক্কাতে আপনার দুশমনের অভাব নাই গো নবী। এই কাফের বেঈমানের চাই আপনি নবী দুনিয়া থেকে যেন চলে যান। আপনাকে শত্রুরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কত শত চেষ্টা, শত সাধনা তারা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন আমি খাদিজাতুল কুবরার ঘর থেকে বের হয়ে যান, আল্লাহর কসম করে বলে আমার দেহের ভিতরে প্রাণটা থাকে না। আমি সর্বদাই চিন্তা করে আমার নবী কোন সময় আসবে, আমার রাসূল কোন সময় আসবে। এই জন্য আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি আমার ঘরের দরজার সামনে টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি, আমি বিছানায় পিঠ লাগাই না। আমার নবী জিজ্ঞেস করলেন, ও খাদিজা, বুঝলাম তুমি দরজার পাশে দাঁড়িয়েছিলে, কিন্তু আমি নবীজি তোমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছি, তুমি কেমনে বুঝতে পারলে? এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছে জান্নাতের মালিক। আপনার শরীর মোবারক থেকে সদা সর্বদা জান্নাতি খুশবু, জান্নাতি ঘ্রাণ বের হয়। আপনি নবী যখন আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে যান, আপনার শরীরের জান্নাতি খুশবু আমার ঘরের কপাটের নিচ দিয়ে আসতে থাকে, আর আমি বুঝতে পারি আমার নবী আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো। চিৎকার দিয়ে বলে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে যান, আমি বুঝতে পারি আপনার শরীরের জান্নাতের খুশবু আমার ঘরের কপাটের নিচ দিয়ে আসতে থাকে, আর আমি তখন বুঝি আমার রাসূল ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জীবনে সব চাইতে যিনি সাহায্য করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা, আজকে এই মাহফিলে
মহিলাদের প্যান্ডেলে আমার মা বোনকে আমি লক্ষ্য করেছি, অনেক মা বোন এসেছে। আমার মা বোনদেরকে আমি বলবো স্বামীর সেবা কেমনে করেছে একটু মা খাদিজাতুল কুবরার দিকে তাকান। আমার নবীজি যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে তাশরিফ আনেন নাই, আমার মা খাদিজাতুল কুবরা নবীজির জন্য দেয়ালের সাথে দরজার সাথে টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, বিছানায় পিঠ লাগাইতেন না। সুবহানাল্লাহ। আজকালকার মা বোনেরা রাত্রে ঘুমিয়ে পড়ে আর ভাত রেডি করে রেখে দেয় আর বলে আমাকে যেন ঘুমের ডিস্টার্ব করো না, তুমি এসে খেয়ে তুমি শুয়ে পড়ো। এমন মা বোন আমার আপনার সমাজে আছে না নাই? আহারে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, আমার মা হযরত খাদিজাতুল কুবরা রাসূলকে কত মহব্বত করেছেন। এজন্যই তো আমার নবী যখন দোয়া করতেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন। আমার নবীজি ওই মক্কার জমিনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে এত মহব্বত ও ভালোবাসা দিয়েছিলেন। আমার নবীজি কোনোদিন খাদিজাতুল কুবরার ভালোবাসা নবীজি বলতে পারেন নাই। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আমার নবীজির ওই মদিনার জমিনে যখন নবীজি আমার রাষ্ট্রপ্রধান, আমার নবীজি আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য আরো স্ত্রীরা ছিলেন। আল্লাহর নবী ওই সময় আমার খাদিজাতুল কুবরাকে ভুলেন নাই। আল্লাহর নবী দোয়া করতেছিলেন মসজিদ নববীতে হাত তুলে আল্লাহর কাছে, রব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে মা যখন সন্তানকে চিনবে না, সন্তান যখন মাকে চিনবে না, ভাই যখন ভাইকে ভুলে যাবে, এমন একটা কঠিন পরিস্থিতি যেই দিন তৈরি হয়ে যাবে, রব্বুল আলামিন আমি যেন ওই কঠিন হাসরের ময়দানে আমার খাদিজাকে ভুলে না যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন কিয়ামতের দিন কঠিন যেই দিন হবে, কোন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না। একজন স্বামী তার স্ত্রীর জন্য সুপারিশ করতে পারবে, একজন স্ত্রী তার স্বামীর জন্য সুপারিশ করতে পারবে। আমার নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীর জন্য সুপারিশ করে, যদি দিল থেকে যদি সাক্ষ্য দান করে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ওই স্বামীর জন্য জান্নাতুল ফেরদাউসে যাওয়া সহজ হয়ে যায়। আমার নবীজি বলেন কোন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষ্য দান করে দিল থেকে আমার স্ত্রী ভালো ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীর জান্নাতে যাওয়া, জান্নাতুল ফেরদাউস পাওয়া স্ত্রীর জন্য সহজ হয়ে যায়। আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরাকে বলেন না। এই জন্য একদিন রাত্রে গভীর রজনীতে হযরত খাদিজাতুল কুবরা কান্না করতেছিলেন। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করলেন খাদিজা কেন কান্না করো? হযরত খাদিজাতুল কুবরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করেছেন, একটি আয়াত শরীফ নাযিল করেছেন। সে আয়াত যখন আমি শুনি ওই আয়াতের দিকে লক্ষ্য করে আমার চোখ থেকে পানি পড়তে থাকে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি জিজ্ঞেস করলেন খাদিজা কোন সে আয়াত যে আয়াতের কারণে তুমি চোখ দিয়ে পানি পড়তেছো তোমার? আল্লাহর নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কথা বলার পরে খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন আয়াতের মধ্যে প্রত্যেক নাফস, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা একদিন থাকবো না, আমি যেই দিন থাকবো না আমি কবরের বাসিন্দা হয়ে যাব। নবীজি ওই কবরের কথা চিন্তা করে আমি খাদিজা কান্না করি। আমার নবীজি বললেন খাদিজা তুমি কান্না করো না, তোমার জীবনের সমস্ত সম্পদ আমি রাসূলের কদমে দিয়ে দিয়েছো, আমি আল্লাহর ইসলামের জন্য দ্বীনের জন্য খরচ করেছি। আমার প্রাণের বিবি খাদিজা ওই কবরের জগতে হাসরের ময়দানে আমি নবীজি সাক্ষী দিলাম তোমাকে আমি শাফাআত করে জান্নাতে পৌঁছায় দেব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থামে না। আমার নবীজি বলেন হ্যাঁ খাদিজা কেন তুমি কান্না করছো?
ছোট্ট সন্তানের মতো আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জীবনে কোনো জিনিস আমি চাই নাই, আজকে আপনার কাছ থেকে 3টা জিনিস আমি চাইবো, নবীজি আমাকে আপনি দিবেন কিনা? আমার নবীজি মুস্কি এসে বলতেছেন, খাদিজা, আমার সম্পদ নাই, তোমার সম্পদ সহ ইসলামের জন্য আমি সমস্ত কিছু ব্যয় করে দিয়েছি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আছেন পর্দার অন্তরাল থেকে, আমি জানি এই এলাকার মা বোন অনেক ধার্মিক, অনেক পর্দানেশী, তারা ইসলামের প্রতি তাদের দরদ, মায়া, মহব্বত, ভালোবাসা অনেক বেশি। আমাদের পুরুষ প্যান্ডেলে যদিও লোক সংখ্যা কম, কিন্তু মহিলা প্যান্ডেলে আল্লাহর রহমতে আমাদের মা বোনদের অভাব নাই। আমি মা বোনদের উদ্দেশ্যে হযরত খাদিজাতুল কুবরা রাসূলের কাছে জীবনের সর্বশেষ 3টা জিনিস চাইলেন। সেই 3টা জিনিস হলো, আমি আপনাদের সামনে কি বলবো, বিশেষ করে আমার মা বোনরা একটু মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত খাদিজাতুল কুবরা জীবনের শেষ সময় 3টা জিনিস আমার রাসূলের কাছ থেকে চেয়ে নিলেন। আমার রাসূল বলতেছেন, খাদিজা, কি জিনিস তুমি চাও? আমার নবীজি যখন বললেন, অনুমতি দিলাম, তুমি আমার কাছে চাইতে পারো। আমার মা বোন যারা আছেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব জ্ঞানের কান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, গল্প গুজব করবেন না ইনশাআল্লাহ। আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরাকে অনুমতি দেওয়ার পরে খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের সম্পদ বলতে যা বোঝায়, সমস্ত সম্পদ ইসলামের জন্য, আল্লাহর জন্য আপনার কদম মোবারকে শোভে দিয়েছি। নবীজি, এই পৃথিবীর কোনো সম্পদের চাহিদা আমার নাই, 3টা জিনিস চাইবো, দুনিয়ায় চাইবো না, আখিরাতের জন্য চাইবো নবীজি। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা, কি বস্তু তুমি চাইবে, কি জিনিস তুমি চাইবে? আমি রাসূল ওয়াদা করলাম, তোমার 3টা চাওয়া আমি রাসূল পূরণ করে দেব। হযরত খাদিজাতুল কুবরা 1 নাম্বার জিনিস চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা যখন দুনিয়া থেকে মানুষ যখন বিদায় দিই গো নবী, পুরুষ মানুষের 3টা কাপড় আর মহিলা মানুষের 5টা কাপড় দিয়ে বিদায় করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার ইন্তেকালের পর আপনি হয়তো কোনো দামি রেশমি কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন করবেন গো নবী, কিন্তু এই পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমি কাফন হইতে চাই না, দাফন হইতে চাই না। 1 নাম্বার জিনিস আপনার কাছে চাইবো, আপনি নবী, আপনি শরীর মোবারকের সঙ্গে যে জুব্বা মোবারকটা লেগে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জুব্বা মোবারক পরে আছেন, এই জুব্বা দিয়ে আমি খাদিজার জীবনের শেষ বিদায়ের কাফনের ব্যবস্থা করে দিবেন। আপনার জুব্বা দিয়ে আমি খাদিজাতুল কুবরাকে দাফন কাফন করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা, কবিলতু, তোমার কথা আমি গ্রহণ করিলাম, কিন্তু খাদিজা, আমার এই জুব্বা কাপড় দিয়ে কি জন্য তোমাকে কাফন পরাবো? মহিলাদের 5টি কাপড় লাগে, আমি রাসূল তোমার জন্য সুন্দর কাপড় দিয়ে তোমাকে কাফন পরাবো। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ইন্তেকালের পরে আপনি সুন্দর রেশমি কাপড় দিয়ে ইচ্ছে করলে আমাকে কাফন পরাইতে পারেন, কিন্তু নবীজি, আমি চাই আপনার শরীর মোবারকের সাথে যে কাপড়টা লেগে আছে, ওই কাপড়টা নিয়ে আমি কবরের জগতে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবর অনেক কঠিন, অন্ধকার কবরের জগৎ অনেক ভয়াবহ নবীজি। ওই অন্ধকার কবরের ভিতরে যদি আপনি রাসূল আপনার শরীর মোবারকের জুব্বা আমি খাদিজার শরীরে থাকে, আমি মনে করব আমার সাথে আমার নবীজি আমার কবরে আছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বরে যে জিনিসটা চাইবো সেটি হচ্ছে, আমি খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে যেই দিন চলে যাব, 1 নম্বর আপনার শরীরের জুব্বা দিয়ে কাফন পরাবেন, আর 2 নম্বর হলো আমি খাদিজাকে যে কবরে রেখে আসবেন গো নবী, ওই কবরে আমি খাদিজাকে রাখার আগে আপনি বিশ্ব নবী কবরে একটু আপনি শোবেন, আমার কবরে আপনি একটু শোবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবরস্থ করার আগে আমার কবরের ভিতরে আপনি একটু শুয়ে আসবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কবুল করে নিলাম, কিন্তু কি কারণে তোমার কবরের মধ্যে আমি শোব? আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবানে বলেছেন
মানুষ যদি এই কবরের ভিতরে নাজাত পেয়ে যায়, এই কবরের মধ্যে যদি কোনো মানুষকে নাজাত দেওয়া হয়, তার কিয়ামতের ময়দান পর্যন্ত পৌঁছে দেয় আর কোনো জায়গায় সে ঠেকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বিশ্বাস আপনার দেহ যে কবরে লাগবে, আপনার দেহ মোবারক যেই মাটির সঙ্গে স্পর্শ করবে গো নবী, ওই মাটি ওই কবরের মধ্যে কোনোদিন আল্লাহর গজবের ফেরেশতা আসবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কবরে রাখার আগে ওই কবরের মধ্যে আপনার শরীর মোবারকের একটু স্পর্শ দিয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার চাওয়া হলো যখন আমাকে কবরে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই দোয়াটা বলে সমস্ত মানুষ যখন যার যার বাড়ি দিকে চলে আসবে গে নবী, সমস্ত মানুষ যখন চলে আসবে কবরের মধ্যে আমি একা হয়ে যাব। যখন মুনকির নাকির ফেরেশতা আমি খাদিজাতুল কুবরার কবরের সওয়ালের জবাবের জন্য আসবে গো নবী, আমি কি জবাব দেব আমার জানা নাই। আমি অনেক ভয় করব গো নবী, একা অনুভব করব, আমি একা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাফন দাফন করে সমস্ত মানুষ যখন বাড়ির দিকে চলে যাবে, আপনি নবী আমার কবর থেকে যাবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ফেরেশতা মুনকির নাকির আমার সওয়ালের জবাবের জন্য আসে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। নবীজি বললেন কবিল তো ইয়া খাদিজাতুল কুবরা, নবীজি বললেন খাদিজা গ্রহণ করলাম, কিন্তু কেন? হযরত খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে 3টা করে প্রশ্ন করা হবে। যদি কোনো মানুষ 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারে, ফাফরুশু ফিল জান্নাহ, ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির কবরের সঙ্গে জান্নাতের একটা সম্পর্ক জুড়ে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আর যদি কোনো মানুষ 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে না দিতে পারে, ওয়া আলবিসু, তাহলে ওই কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে মুনকির নাকিরের সওয়ালের জবাব আপনি নবীজি দাঁড়িয়ে থেকে দিবেন, আমি খাদিজা কবরের সওয়ালের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে মুনকির নাকিরের সওয়ালের জবাব দিয়ে আসবেন। আমার মা বোনেরা একটু লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবীর সবচাইতে প্রাণের বিবি প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা সর্বমোট 3টা জিনিস চাইলেন। কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার নবীজির কাছে 1 নাম্বার জিনিস হযরতে খাদিজাতুল কুবরা যেটা চেয়েছিলেন, নবীজি আমার ইন্তেকালের পর দুনিয়ার কোনো কাপড়ের কাপড় দিয়ে আমাকে কাফন পরাবেন না, দুনিয়ার সুন্দর কাফন দাফনের আমার দরকার নাই। আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার শরীর মোবারকের জুব্বা দিয়ে আমি খাদিজাতুল কুবরাকে কাফন পরাবেন। আমার নবীজির শরীর মোবারক থেকে জুব্বাটা খুলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের পরে তাকে কাফনটা পরিয়ে দেওয়া হলো। আমার নবীজি খাদিজাকে ওয়াদা করেছিলেন 2 নাম্বার, খাদিজাকে যেই জায়গায় রাখা হবে সেই কবরস্থানে আল্লাহর নবী গেলেন কবরের মধ্যে, আমার নবীজি শয়ন করলেন, নবীজির দেহ মোবারকের স্পর্শ কবরের মধ্যে রাখলেন। আমার নবীজির কাছের বিবি হযরত খাদিজাতুল কুবরাকে দাফন কাফন করা হয়েছিল মক্কার জমিনের বাইতুল্লাহর পাশে জান্নাতুল মুআল্লায়। কথা বলেন ঠিক কিনা? হাজি সাহেব, খাদিজার কবর কোথায়? জান্নাতুল মুআল্লায়। মক্কায় না মদিনায়? মক্কা মুকাররমায় জান্নাতুল মুআল্লায় হযরত খাদিজাতুল কুবরার কবরের কাছে গিয়ে আমার নবী কবরের ভিতরে নামলেন। আমার নবীজি শরীর মোবারকটা কবরের মধ্যে রেখে দিলেন, কবরের ভিতরে নবীজির শরীরে স্পর্শ রেখে নবীজি উঠে আসলেন। আমার নবীজি জানাজার নামাজ পড়ালেন। হযরত খাদিজাতুল কুবরা কে নবীজি নিজ হাতে কবরের মধ্যে রেখে দিলেন। আমরা সকলে জানে মানুষকে যখন আমরা কবরের মধ্যে রাখি, কবরের মধ্যে রাখার পরে আমাদের সমস্ত মানুষের মুখটা কিবলা কাবার দিকে করে রাখি, ঠিক কিনা বলেন?
কারণ কি আমাদের সকল মানুষের কিবলা সকল মানুষের দিকে একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের একটি কিবলা একটি কাবার দিকে মুখ করার হুকুম করেছেন। এই জন্য মুসলমান যখন কবরে রাখা হয় মুসলমানদের মুখটা কিবলা কাবার দিকে করে রাখা হয়। আমার নবীজি বারবার হযরত খাদিজাতুল কুবরার মুখটা কিবলা কাবার দিকে করতেছিলেন, কিন্তু খাদিজার মুখটা কিবলা কাবার দিকে না হয়ে সরাসরি আসমানের দিকে উঠে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার খাদিজা আমার এত প্রিয়, যার জীবনের সমস্ত কিছু ব্যয় করেছে আল্লাহর জন্য, আর সেই খাদিজার কবরের ভিতরে খাদিজার মুখ কিবলা কাবার দিকে হয় না। আমার নবীজি ভয় পেলেন। আমার নবীজি দ্বিতীয়বার খাদিজাতুল কুবরার চেহারাটা পুনরায় কিবলা কাবার দিকে যখন করলেন, এরপরে আবার দ্বিতীয়বার মুখটা কিবলা কাবার দিক থেকে ঘুরে আসমানের দিকে উঠে গেল। তৃতীয়বার আমার নবীজি যখন আবার মুখটা কিবলা কাবার দিকে দিলেন, আবার মুখটা ঘুরে সরাসরি আসমানের দিকে উঠে গেল। আমার নবীজি সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন আমার খাদিজার কোন ভুল কোন অন্যায় কোন অপরাধের কারণে তার মুখটা বারবার কিবলা কাবার দিক থেকে তুমি ঘুরিয়ে দিচ্ছ। রব্বুল আলামিন আল্লাহর নবী যখন আল্লাহ পাকের দরবারে আরজি জানিয়ে দিলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ গো আমার খাদিজা যদি কোনো ভুল করে থাকে আমি তোমার কাছে সেই ভুলের জন্য ক্ষমা চাই। আয় আল্লাহ আমার খাদিজাকে তুমি মাফ করে দাও। আমার খাদিজা যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ তুমি আমার খাদিজাকে মাফ করে দাও। বলেন তো নবী যদি দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না? আর একটু আস্তে কন, এটা তো আমাদের ঈমান। আমার নবী যখন দোয়া করে, শুধু দোয়া নয়, আমার নবী যদি দিলে দিলে কোনো জিনিস চায়, জবান দিয়ে বলেন নাই, শুধু দিলে দিলে কল্পনা করেন, আমার আল্লাহ সেটাও কবুল করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি সিজদায় লুটিয়ে পড়লেন, আয় আল্লাহ তাআলা আমার এত কাছের প্রাণের বিবি, তাকে তো কোন অপরাধের কারণে বারবার কিবলা কাবার দিক থেকে মুখটা আসমানের দিকে হয়ে যায়। রব্বুল আলামিন আমার খাদিজা যদি কোনো অন্যায় করে থাকে তুমি আমার খাদিজাকে মাফ করে দাও। আমার নবীজি খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রেখে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ঘোষণা করে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলকে তুমি সুসংবাদ দিয়ে আসো, আমার রাসূলকে তুমি ঘোষণা দিয়ে আসো আমি আল্লাহ পাক খাদিজার উপর অসন্তুষ্ট হয় নাই, আমার খাদিজার প্রতি আমার কোনো রাগ নাই, খাদিজা আমার কাছে প্রিয়। হে রাসূল খাদিজা যেমনি ভাবে আপনার কাছে প্রিয় আমি আল্লাহ আমার কাছে খাদিজা প্রিয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না, কারণ আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল আমার খাদিজা কোন অন্যায় করেছে, কোন অপরাধ করেছে যার কারণে খাদিজার মুখটা বারবার কিবলা কাবার দিক থেকে ফিরিয়ে আসমানের দিকে উঠে যাচ্ছে। জিবরাইল আমি জানতে চাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করবেন না, আপনি যেহেতু আল্লাহর নবী চিন্তা করবেন না, আপনি যেমনি ভাবে খাদিজাকে মহব্বত করেন শুধু আপনিই মহব্বত করবেন এমনটি নয়, আপনার খাদিজাকে আমার আল্লাহ মহব্বত করে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিবলা কাবা তো একটা কাবা, কিন্তু কিবলা কাবার যিনি মালিক তিনি তো আরশে আজিমে সমাসীন। আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন। নবীজি কিবলা কাবা তো আল্লাহর একটা ঘর, আল্লাহর একটা দিক, আল্লাহর একটা মুখ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক চাই আপনার খাদিজা যেহেতু আপনার কাছে প্রিয় আমার আল্লাহর কাছেও প্রিয়। নবীজি শুধু এই কারণে নয়, আমার খাদিজা আপনার খাদিজার মুখটা কিবলা কাবার দিকে এই জন্য থাকবে না, কিবলা তো হচ্ছে আল্লাহর একটা দিক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
আরশে আজিমে আছেন। এই জন্য হযরতে খাদিজার মুখটা কিবলা কাবার দিকে থাকবে না, কিবলা কাবার দিকে থাকবে না, সরাসরি আরশে আজিমের দিকে, আল্লাহর দিকে হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আমার আল্লাহর আরশে আজিম থেকে খাদিজার সঙ্গে মাঝে মধ্যে সালাম বিনিময় করবে। এই জন্য খাদিজার মুখ কিবলা কাবার দিকে হবে না, খাদিজার মুখটা স্বয়ং আরশে আজিমের দিকেই থাকবে। বলে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মুখ কিবলা কাবার দিকে থাকবে না, কারণ আরশে আজিমের যিনি মালিক সরাসরি আরশে আজিমের দিকে থাকবে। আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে মাঝে মধ্যে সালাম জানাবেন। শুধু খাদিজা আপনার প্রিয় নয়, আমার আল্লাহ, আমার আল্লাহরও প্রিয় খাদিজাতুল কুবরা। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।